আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর কামিজ বানানোটি শেয়ার করব। এই কামিজটি আমি আপনাদের আজকে সবথেকে সহজ নিয়মে বানিয়ে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখানে আমি কামিজটির লম্বা নিয়ে নিচ্ছি 47 ইঞ্চি। আমি আসলে এই কামিজটিতে অনেক বড় ঘের দিতে চাচ্ছি। এই লেস দেওয়া পার্টটা হচ্ছে কামিজের নিচের অংশ, কিন্তু এই সাইডটা আমি কামিজের নিচের অংশে দিব না, কারণ এইখানে কাপড়টি বাঁকা করে কাটা আছে, তাহলে আমার কামিজের নিচের সাইডে ঘেরটা অনেক বেশি আসবে না। তার জন্য আমি নিচের পার্টটা উপরের দিকে দিচ্ছি এবং উপরের পার্টটা নিচের দিকে দিচ্ছি। প্রথমে আমি গলার মাপ নিয়ে নেব। এইখানে আমি গলার চওড়া নিচ্ছি 3 ইঞ্চি এবং লম্বা নিচ্ছি 5.5 ইঞ্চি সামনের গলার জন্য, এবং পেছনের গলার জন্য নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। স্কেল দিয়ে একটি বক্সের মতো শেপ করে নিব। সামনের এবং পেছনের গলার জন্য এভাবে রাউন্ড শেপ দিয়ে নিব। কাঁধের জন্য আমি রাখছি এখানে 7 ইঞ্চি এবং আর্মহোলের জন্য রাখছি 7 ইঞ্চি। স্কেল দিয়ে একটি দাগ দিয়ে নিচ্ছি সোজা। এইখানে আমি কামিজের বডি রাখছি 40 ইঞ্চি, 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি, এবং 1 ইঞ্চি নেব এক্সট্রা সেলাই করার জন্য। স্কেল দিয়ে একটি দাগ দিয়ে আর্মহোলের এইখান দিয়ে শেপ দিয়ে নিব। তালপাটের অংশ কাটিং করার জন্য এইখানে আমি 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। তারপর সোজা এভাবে দাগ দিয়ে মিলিয়ে নিব। এইখান দিয়ে একটি রাউন্ড একটি শেপ দিয়ে নেব। 14 ইঞ্চিতে কোমরের জন্য এবং 21 ইঞ্চিতে হিপের জন্য দাগ দিয়ে নিয়েছি। এখানে আমি কোমর নিব 36 ইঞ্চি, 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাই করার জন্য। এখানে আমি হিপের মাপও রাখবো 40 ইঞ্চি, 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি এবং 1 ইঞ্চি রাখবো এক্সট্রা সেলাই করার জন্য। স্কেল দিয়ে এভাবে শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি নিচে কামিজের এক্সট্রা কাপড়গুলোকে কেটে দিচ্ছি এবং নিচে কামিজের ঘের রাখছি 19 ইঞ্চি। এখানে আমি কামিজের ঘের অনেকখানি দিব, তার জন্য আমি বেশি নিয়েছি, আপনারা কম বেশি নিতে পারেন। ইঞ্চি টেপটিকে এভাবে বাঁকা করে ধরে এই বরাবর একটি দাগ দিয়ে নেব। নিচে এই অংশটিতে 1.5 ইঞ্চিতে একটি দাগ কেটে এভাবে দাগ দিয়ে মিলিয়ে নেব। এখন আমি দাগ অনুযায়ী কামিজটি কাটিং করে ফেলবো। পেছনের গলার অংশ কাটিং করে ফেলবো। এইখানে হিপের সাইডে আমি কেচি দিয়ে একটু কেটে চিহ্ন দিয়ে নিব, যেন সেলাই করার জন্য আমার সুবিধা হয়। পেছনের পাটটিকে সরিয়ে রেখে সামনের গলার অংশ এবং তালপাটের অংশ আমি কেটে নিব। এখন আমি গলার পট্টি কাটিং করব। এইখানে আমি পট্টি কাটার জন্য এই কাপড়টি নিয়েছি। এইখানে সামনের গলার জন্য আমি চওড়া রাখছি 3 ইঞ্চি এবং লম্বা রাখছি 5.5 ইঞ্চি। একটি বক্স এঁকে এভাবে একটি রাউন্ড শেপ দিয়ে নিব। 1 ইঞ্চি পরিমাণ রেখে সাইড দিয়ে আমি দাগ দিয়ে নেব। পেছনের গলার জন্য চওড়ায় 3 ইঞ্চি এবং লম্বায় 3 ইঞ্চি রেখে বক্সের মতো একটি দাগ দিয়ে নেব। তারপর এভাবে একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে আমি চক দিয়ে এঁকে নেব। আমার গলার পট্টি কাটিং করা হয়ে গেছে। এখন সামনের পাটের গলার পট্টির অংশের কাপড়টিকে এইভাবে আমি চিকন করে ভাঁজ করে সেলাই করে নিব। একইভাবে পেছনের অংশের গলার পট্টির কাপড়টিকেও আমি সেলাই করে নেব। আমার কাপড়টিকে সোজা সাইডে রেখে পট্টির কাপড়টিকে এভাবে উল্টো করে বসিয়ে এই বরাবর এভাবে আমি সেলাই করে নেব।
পট্টির কাপড়টিকে উল্টিয়ে এই সাইড দিয়ে একটি চিকন করে চাপ সেলাই দিয়ে নেব। একইভাবে আমি আধা ইঞ্চি জায়গা রেখে এইখানে আরেকটি চাপ সেলাই দিব। এখন আমি কামিজের বডি ফিটিং করব। আমার বডি ফিটিং করা হয়ে গেছে। এখন আমি কামিজের সাইড ফাড়া সেলাই করব। এইখানে আমি খুবই সহজ নিয়মে আপনাদের কামিজের সাইড ফাড়া সেলাই করা দেখাবো। কামিজের সাইড ফাড়ার জন্য প্রথমে কাপড়টাকে এভাবে মেলে নেবেন। হিপের এই অংশ থেকে নিচ পর্যন্ত কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে, এইভাবে বাঁকা করে। বাঁকা করে রেখে আমি আয়রন করে নিচ্ছি। তারপর আরেকটি ভাঁজ করে আমি আয়রন করে নেব। আয়রন করার ফলে কাপড়টি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে থাকবে, আপনার সেলাই করতে খুবই সুবিধা হবে। আপনারা যারা নতুন আছেন তারা চাইলে এইভাবে কামিজের সাইড ফাড়া সেলাই করে নিতে পারেন। এই পাশটাতেও আমি একইভাবে ভাঁজ করে আয়রন করে নেব। এখন এই ভাঁজ করার উপরে আমি সেলাই করে নেব। হিপের এই সাইডটিতে এভাবে ঘুরিয়ে নিয়ে সেলাই করে নিতে হবে। এখন এই সাইডে আরেকটি চাপ সেলাই দিয়ে নেব। কামিজের সাইড ফাড়া সেলাই করার পর এইভাবে ভাঁজ করে আমি কোনা বের হয়ে যেন না থাকে তার জন্য এই সাইডে আমি একটু কাপড় কেটে নিচ্ছি। এখন কাপড়ের এই নিচের অংশটিতে প্রথমে আমি একবার ভাঁজ করে সেলাই করব, তারপর আরেকটি ভাঁজ করে আমি সেলাই করে নেব। আমার দুইটি ভাঁজ করে দিয়ে সেলাই করা হয়ে গেছে। এখন এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব। এখন আমি হাতা কাটিং করব। এইখানে কাপড়টি দুই ভাঁজ করে রাখা আছে। লম্বায় রেখেছি 17 ইঞ্চি এবং চওড়ায় রেখেছি 11 ইঞ্চি। এখানে হাতার আর্মহোলের মাপ নিব 7.5 ইঞ্চি এবং আরও 2.5 ইঞ্চি আমি এক্সট্রা দাগ দিয়ে নিচ্ছি। এখান দিয়ে হাতা ডাউন করে দিব 3.5 ইঞ্চিতে এবং হাতার একটি শেপ দিয়ে নেব। হাতার মোহরি রাখছি 8.5 ইঞ্চি। হাতার সাইড দিয়ে এরকম একটি শেপ দিয়ে দাগ অনুযায়ী আমি কেটে নেব। হাতা কাটিং করা হয়ে গেছে। এখন আমি যেই লেসটি বানাবো তার জন্য এই টুকরো কাপড়টি নিয়েছি। এখানে লম্বায় 2.5 ইঞ্চি আছে এবং চওড়ার দিক দিয়ে 2 ইঞ্চি আছে। কাপড়টাকে প্রথমে আমি এই কোনাকুনি একটি ভাঁজ করে আয়রন করে নেব। তারপর একইভাবে আরেকটা কোনাকুনি আমি ভাঁজ করে আয়রন করে নেব। আয়রন করে নিলে কাপড়ের ফিনিশিংটি খুবই সুন্দর আসে। একইভাবে অনেকগুলো এভাবে বানিয়ে নিয়েছি। এখন এভাবে বসিয়ে নিয়ে আমি সেলাই করে নেব। পুরোটা সেলাই করা হয়ে গেছে।
এখন হাতার এই কাপড়টির উপর আমি এই লেসের অংশের কাপড়টি বসিয়ে নিব। এবং এই সাইড দিয়ে সেলাই করে নিব। সেলাই করার পর লেসের কাপড়টিকে এভাবে উল্টিয়ে নিয়ে এর উপর একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। লেস লাগানো হয়ে গেছে, এখন আমি হাতার সাইড জয়েন করব। হাতায় খুব সুন্দর একটি সিম্পল ডিজাইন হয়ে গেল। আমার কাপড়টিকে উল্টো করে রেখে এবং হাতার কাপড়টিকে সোজা করে রেখে আমি এই বরাবর সেলাই করে নেব। আমার কামিজটি বানানো হয়ে গেছে। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই কামিজটি কাটিং করার পর যতটুকু কাপড় বেঁচে গিয়েছিল সেই কাপড়টি দিয়ে আমি একটি ছোট বাচ্চার জন্য এই কামিজটি বানিয়েছি। এই কামিজের ভিডিওটি আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। আশা করছি আপনারা তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।